আই হ্যাভ হ্যাড লাঞ্চ, সি হ্যাজ হ্যাড লাঞ্চ, দে হ্যাড হ্যাড লাঞ্চ। লক্ষ্য করো, হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, হ্যাড হ্যাড। শিক্ষার্থী বন্ধু, এই হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাডের ব্যবহার নিয়ে আমাদের অনেকের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। আর বিভ্রান্তি দেখা দেওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা হেল্পিং ভার্ব, আর পরপর দুটি হেল্পিং ভার্ব ব্যবহার করা যায় না। ধরো আমি যদি বলি আই এম আর ইটিং রাইস, বাক্যটি ঠিক হবে? মোটেও নয়, কারণ এম এবং আর দুটি হেল্পিং ভার্ব পাশাপাশি ব্যবহার করা হয়েছে, আর আমরা জানি দুটি হেল্পিং ভার্ব পরপর পাশাপাশি ব্যবহার করা যায় না। তাহলে কোন ক্ষেত্রে হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাড ব্যবহার করা যায় এবং কি অর্থ বোঝাতে ব্যবহৃত হয়, এই সব কিছু নিয়ে আজকের এই ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এই ক্লাসের শেষে আমি একটা ছোট্ট টেস্ট নিব, তাতে আমরা নিজেকে যাচাই করতে পারবো যে আমরা কতটা জানতে পারলাম আর কতটা জানতে পারিনি। রাইট, তাহলে চলো আর দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বকেই হেল্পিং ভার্ব বলা হয়। রাইট, আচ্ছা, ইংরেজিতে মোট অক্সিলারি ভার্ব হচ্ছে 24টি। এটাকে দুভাগে ভাগ করা হয়, প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার: ভার্ব ডু, ডু ডাজ ডিড, ভার্ব বি এম ইজ আর ওয়াজ ওয়্যার এবং ভার্ব হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড। অন্যদিকে মডেল অক্সিলারি মোট 13টি: শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু অর টু, নিড, ডেয়ার। রাইট, আচ্ছা, এই প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি এরা সবাই তো অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। রাইট, কিন্তু এই দুই শ্রেণীর হেল্পিং ভার্বের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, যার জন্য এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি অন্যতম পার্থক্য হচ্ছে যে এই যে প্রাইমারি অক্সিলারি অর্থাৎ ডু, ডাজ, ডিড, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড এরা ম্যান ভার্ব এবং হেল্পিং ভার্ব উভয়ভাবেই ব্যবহৃত হয়, কিন্তু মডেল অক্সিলারিগুলি শুধু হেল্পিং ভার্ব হয়, ম্যান ভার্ব নয়। ক্লিয়ার? আচ্ছা, দুটো এক্সাম্পল লক্ষ্য করো। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এখানে হ্যাভ ম্যান ভার্ব। আর আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এখানে হ্যাভ হেল্পিং ভার্ব। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কি করে বুঝবো যে প্রাইমারি অক্সিলারি কখন ম্যান ভার্ব আর কখন হেল্পিং ভার্ব? রাইট, আমরা কি জানলাম যে প্রাইমারি অক্সিলারি হেল্পিং ভার্ব এবং ম্যান ভার্ব দুটোই হতে পারে। তাহলে হাউ ক্যান উই ডিস্টিংগুইশ whether দে আর অক্সিলারি ভার্বস অর ম্যান ভার্বস? রাইট, ভেরি সিম্পল। আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো বাক্যে প্রাইমারি অক্সিলারি অর্থাৎ ডু, ডাজ, ডিড, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া আর যদি অন্য কোনো ভার্ব না থাকে তাহলে ওরা ম্যান ভার্ব হয়ে যায়। আর প্রাইমারি অক্সিলারি বাদ দিয়েও যদি বাক্যে আরো অন্য কোনো ভার্ব থাকে তাহলে ওই ক্ষেত্রে এরা হেল্পিং ভার্ব হয়ে যায়। তাহলে আবার ওই উদাহরণগুলো লক্ষ্য করো। আই হ্যাভ আ পেন, লক্ষ্য করো তো এখানে হ্যাভ আছে। আচ্ছা, হ্যাভ বাদ দিয়ে আর এই বাক্যে অন্য কোনো ভার্ব আছে? নেই, তাহলে এখানে হ্যাভ ম্যান ভার্ব। রাইট, আচ্ছা, আই হ্যাভ ইটেন রাইস, এখানে লক্ষ্য করো হ্যাভ বাদ দিয়েও ইটেন আছে, এর মানে এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে মনে থাকবে যে প্রাইমারি অক্সিলারি অর্থাৎ ডু, ডাজ, ডিড, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড এরা হেল্পিং ভার্ব এবং ম্যান ভার্ব দুটোই হতে পারে। তাহলে আমরা কি করে বুঝবো কখন হেল্পিং ভার্ব আর কখন ম্যান ভার্ব? তাহলে আমরা কি জানলাম যে কোনো বাক্যে প্রাইমারি অক্সিলারি ছাড়া যদি আর অন্য কোনো ভার্ব না থাকে তাহলে তখন এরা ম্যান ভার্ব হয়ে যায়, আর প্রাইমারি অক্সিলারি বাদ দিয়েও যদি বাক্যে আরো অন্য কোনো ভার্ব থাকে তখন এরা হেল্পিং ভার্ব হয়ে যায়। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। রাইট, এ পর্যন্ত সব ঠিকঠাক? তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড যেহেতু প্রাইমারি অক্সিলারি, তাহলে এরাও হেল্পিং ভার্ব এবং ম্যান ভার্ব দুভাবেই ব্যবহৃত হতে পারে। আমরা ইতিমধ্যেই এর এক্সাম্পল লক্ষ্য করলাম। এবারে প্রশ্ন হলো যে ভার্ব হ্যাভ যখন হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন এরা পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমরা সকাল থেকে পড়ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে লক্ষ্য করো, আই হ্যাভ ইটেন রাইস এখানেও হ্যাভ আছে, উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং এখানেও হ্যাভ আছে। তাহলে হেল্পিং ভার্ব হিসাবে ভার্ব হ্যাভ সর্বদা পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে ব্যবহৃত হয়। আমি কিন্তু বলিনি প্রেজেন্ট পারফেক্ট, শুধু পারফেক্ট বলেছি। দ্যাট মিনস প্রেজেন্টও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, ফিউচার পারফেক্টও হতে পারে। রাইট, প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হলো যে এরা যদি ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন কি অর্থ বোঝায়, তখন কি অর্থ বোঝাতে এরা ব্যবহৃত হয়? রাইট, শিক্ষার্থী বন্ধু, ভার্ব হ্যাভ যদি ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তাহলে সাধারণত এটি তিন ধরনের অর্থ বোঝায়। নাম্বার ওয়ান, পজিশন, মালিকানা বা থাকা বোঝাবে। নাম্বার টু, ইট অ্যান্ড ড্রিঙ্ক, খাওয়া বা পান করা বোঝাবে। অ্যান্ড নাম্বার থ্রি, স্পেন্ড টাইম, সময় কাটানো বোঝাবে। চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা কি বললাম যে ভার্ব হ্যাভ যদি ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে এরা তিন ধরনের অর্থ বোঝায়। প্রথম, পজিশন, মালিকানা বা থাকা বোঝাবে। যেমন আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুজন ভাই আছে। তাহলে এক নম্বরে পজিশন, মালিকানা বা থাকা বোঝাবে। দুই নম্বরে কি বললাম, ইট অ্যান্ড ড্রিঙ্ক, খাওয়া বা পান করা বোঝাবে। যেমন আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা পান করছিলাম। তাহলে এখানে হ্যাভিং, পান করা অর্থ বোঝানো হয়েছে। রাইট, আমি আবার বলতে পারি আই হ্যাড লাঞ্চ, আমি লাঞ্চ করে নিয়েছিলাম। তাহলে এখানে আই হ্যাড লাঞ্চ অর্থাৎ আই এট লাঞ্চ, এখানে হ্যাড মানে খাওয়া। অ্যান্ড নাম্বার থ্রি, স্পেন্ড টাইম, সময় কাটানো বোঝাতে পারে। উই হ্যাড এ গ্রেট টাইম, আমরা ভালো সময় কাটিয়েছিলাম।
তাহলে বোঝা গেল যে ভার্ব হ্যাভ যদি ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে 3 ধরনের অর্থ বোঝাতে পারে। পজিশন মালিকানা বা থাকা বোঝাবে, ইট অ্যান্ড ড্রিঙ্ক খাওয়া বা পান করা বোঝাবে, অ্যান্ড স্পেন্ড টাইম সময় কাটানো বোঝাবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা বিষয়, আমরা জানি যে কোনো ম্যান ভার্বের সাধারণত 5টি ফর্ম হয়, যাদেরকে আমরা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 নামে চিনি। যেমন ইট, এর ভার্ব 1 ইট, ভার্ব 2 কি এট, ভার্ব 3 ইটেন, ভার্ব 4 ইটিং, অ্যান্ড ভার্ব 5 ইটস। তাহলে ইট, এট, ইটেন, ইটিং, ইটস, রাইট? তাহলে ভার্ব হ্যাভ যদি ম্যান ভার্ব হয় তাহলে এরও 5টা ফর্ম হবে, 100% হবে, রাইট? তাহলে ভার্ব হ্যাভের 5টা ফর্ম কি কি লক্ষ্য করো। হ্যাভ ভার্ব 1, হ্যাড ভার্ব 2, হ্যাড ভার্ব 3, হ্যাভিং ভার্ব 4, আর হ্যাজ ভার্ব 5। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি জানলাম, যে কোনো ম্যান ভার্বের 5টি রূপ হয়। তাহলে ভার্ব হ্যাভও যদি ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, শুধু ভার্ব হ্যাভ নয়, প্রত্যেকটি প্রাইমারি অক্সিলারি যখন ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হবে ওদেরও 5টা ফর্ম হবে। যেহেতু আমরা এখানে ভার্ব হ্যাভকে নিয়ে আলোচনা করছি, তাই ভার্ব হ্যাভের 5টা ফর্ম দেখানো হলো, যে হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ। আই হোপ এ পর্যন্ত তোমাদের বিষয়টি বোঝা হয়ে গেছে। চলো এবারে এক এক করে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্ব হ্যাভকে ম্যান ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করতে পারি, রাইট? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? বর্তমানকালের সাধারণ কাজকর্ম, প্রত্যেক দিনের অভ্যাস এবং চিরন্তন সত্য বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে মনে রাখার জন্য আমরা 3টা পয়েন্ট মনে রাখতে পারি। নাম্বার 1, রিপিটেড অ্যাকশন। আচ্ছা, রিপিটেড অ্যাকশন মানে কি? যে কাজ প্রতিনিয়ত করা হয়, রাইট? যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই এর মানে তো এটা নয় যে আমি গতকালকে ভাত খেয়েছিলাম বা শুধু আজকে খেয়েছি। আমি ভাত খাই এই বাক্যটি দ্বারা বোঝানো হয় যে আমি প্রতিনিয়ত অর্থাৎ নিয়মিত ভাত খাই। এটাকেই বলা হচ্ছে রিপিটেড অ্যাকশন। তাহলে যদি রিপিটেড অ্যাকশন বোঝায়, অথবা হ্যাবিচুয়াল ট্রুথ অর্থাৎ অভ্যাস বোঝায়, এবং ইটারনাল ট্রুথ যদি চিরন্তন সত্য বোঝানো হয়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমি ভাত খাই এর ইংলিশ কি? আই ইট রাইস, রাইট? আচ্ছা, ইট মানে কি? খাওয়া। আমরা কি জানলাম যে ভার্ব হ্যাভ অর্থাৎ হ্যাভ মানেও খাওয়া হয়, রাইট? ভার্ব হ্যাভ যদি ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন হ্যাভ মানে খাওয়া হতে পারে। তাহলে আমি ইট না ব্যবহার করে যদি আমি এখানে ভার্ব হ্যাভ ব্যবহার করি তাহলে কি ব্যবহার করব? তাহলে লক্ষ্য করো, আই ইট রাইস, ইট ভার্ব 1। তাহলে আমি ইটের পরিবর্তে যদি ভার্ব হ্যাভ ব্যবহার করতে চাই তাহলে কোন ভার্ব ব্যবহার করতে হবে? হ্যাভের ভার্ব 1। আচ্ছা, হ্যাভের ভার্ব 1 কি? হ্যাভ নিজেই, রাইট? তাহলে আই ইট রাইস এই বাক্যটির পরিবর্তে আমি বলতে পারি আই হ্যাভ রাইস, আমি ভাত খাই। বোঝা গেল? আচ্ছা, আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, সি ইটস রাইস। এখানে লক্ষ্য করো, ইটস ইটের সঙ্গে এস যুক্ত করা হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে সি ইটস রাইস, এখানেও যদি আমি ইটস এর পরিবর্তে ভার্ব হ্যাভ ব্যবহার করতে চাই তাহলে কি ব্যবহার করতে হবে? ইটস, ইটস কি? ভার্ব 5। তাহলে আমাকে ভার্ব হ্যাভের ভার্ব 5 ব্যবহার করতে হবে, রাইট? তাহলে লক্ষ্য করো তো, ভার্ব হ্যাভের ভার্ব 5 কে? হ্যাজ। তাহলে এখানে আমাকে হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে সি ইটস রাইস এর পরিবর্তে আমি বলতে পারি সি হ্যাজ রাইস, সে ভাত খায়। বোঝা গেল? 100% ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটি ইউজফুল মনে হচ্ছে কিনা। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে তোমরা জানোই কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটিও দেবে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চলো আমরা আলোচনাটাকে আরো এগিয়ে নিয়ে যাই। এবারে এসো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? কোনো কাজ বর্তমানকালে চলমান অবস্থায় থাকবে। তাহলে আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, রাইট? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংলিশ কি হবে? আই এম ইটিং রাইস। এবার আমি এখানেও যদি ইটিং না বলে ভার্ব হ্যাভ ব্যবহার করি তাহলে ভার্ব হ্যাভের কোন ফর্ম ব্যবহার করতে হবে? আইএনজি ফর্ম। আচ্ছা, হ্যাভের আইএনজি ফর্ম কি? হ্যাভিং। তাহলে আই এম ইটিং রাইস আমরা এর পরিবর্তে বলতে পারি আই এম হ্যাভিং রাইস। ক্লিয়ার? সি ইজ ইটিং রাইস তাহলে কি হবে? সি ইজ হ্যাভিং রাইস। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। এবার এসো পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট কি? কোনো কাজ অতীতকালে হয়ে গেছিল বুঝালে আমরা তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। পাস্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট ভার্ব টু প্লাস আদার্স, রাইট? তাহলে আমি ভাত খেয়েছিলাম এর ইংলিশ কি হবে? আই এট রাইস। এবার এই এটের পরিবর্তে যদি আমি ভার্ব হ্যাভ ব্যবহার করি তাহলে কি ব্যবহার করব? এট ভার্ব টু। তাহলে আমাকে ভার্ব হ্যাভের ভার্ব টু ব্যবহার করতে হবে। তাহলে ভার্ব টু কি? হ্যাড, রাইট? হ্যাভ, হ্যাড, হ্যাড ভার্ব টু। তাহলে আই এট রাইস এর পরিবর্তে আমরা বলতে পারি আই হ্যাড রাইস, আমি ভাত খেয়েছিলাম। সি এট রাইস, সে ভাত খেয়েছিল, তাহলে সি হ্যাড রাইস আমরা এটা বলতে পারি, রাইট? তাহলে এই ছিল পাস্ট ইনডেফিনিট। এবারে এসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু তার সমাপ্তিটা বর্তমানকালে হয়েছে, যদি এরকম বাক্য বোঝায়, অর্থাৎ কোনো কাজ বর্তমানকালে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বাকি আছে, যদি এরকম অর্থ বোঝায় তাহলে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। যেমন আমি ভাত খেয়েছি, ইংলিশ কি হবে? আই হ্যাভ ইটেন রাইস, রাইট? তাহলে এখানে হ্যাভ হেল্পিং ভার্ব আর ইটেন ভার্ব 3।
কিন্তু এই ক্ষেত্রেও যদি আমি ভার্ব হ্যাভ ব্যবহার করি, অর্থাৎ ভার্ব হ্যাভকে যদি আমি এখানে ম্যান ভার্ব হিসাবে ব্যবহার করি, তাহলে ইটেন ভার্ব থ্রি, আমাকে হ্যাভের ভার্ব থ্রি ব্যবহার করতে হবে ইটেনের পরিবর্তে, রাইট? তাহলে লক্ষ্য করে তো ভার্ব হ্যাভের ভার্ব থ্রি কি? হ্যাড। তাহলে আই হ্যাভ ইটেন রাইস এর পরিবর্তে আমি বলতে পারি আই হ্যাভ হ্যাড রাইস। দেখো বোঝা গেল? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমি আবার বলছি, আমি বললাম আমি ভাত খেয়েছি, এর ইংলিশ আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু আমরা যেমনটা জানি যে ভার্ব হ্যাভ খাওয়া অর্থ বোঝাতে ম্যান ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, তাহলে ইটেনের পরিবর্তে যদি আমি ভার্ব হ্যাভ ব্যবহার করি, তাহলে ইটেন ভার্ব থ্রি, এর পরিবর্তে আমাকে হ্যাভের ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভের ভার্ব থ্রিকে হ্যাড, তাহলে আই হ্যাভ ইটেন রাইসের পরিবর্তে আমি বলতে পারি আই হ্যাভ হ্যাড রাইস। এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব আর হ্যাড হচ্ছে ম্যান ভার্ব, রাইট? তাহলে মনে রাখবে যখনই দুটি ভার্ব হ্যাভ পাশাপাশি বসবে, অবশ্যই প্রথম হ্যাভটি হেল্পিং ভার্ব হবে এবং দ্বিতীয় হ্যাভটি ম্যান ভার্ব হবে, এবং অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স, বাক্য অনুসারে তখন ভার্ব হ্যাভের অর্থ হয় থাকা, খাওয়া, পান করা বা সময় কাটানো বোঝাবে। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি বলতে পারি আই হ্যাভ হ্যাড ইটেন রাইস। পয়েন্ট ক্লিয়ার? 100%। আচ্ছা, এবার যদি বলি সি হ্যাজ ইটেন রাইস, রাইট? থার্ড পারসন সিঙ্গুলার সি, ওই জন্য হ্যাজ ব্যবহার করা হয়েছে। সি হ্যাজ ইটেন রাইস, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এখানেও ইটেনের পরিবর্তে আমরা ভার্ব হ্যাভের থার্ড ফর্ম ব্যবহার করব। তাহলে সি হ্যাজ ইটেন রাইস, আমরা বলতে পারি সি হ্যাজ হ্যাড ইটেন রাইস। বোঝা গেল? তাহলে হ্যাভ হ্যাড এবং হ্যাজ হ্যাড এই ধারণাটি ক্লিয়ার হলো। আমরা কি জানলাম? যখনই দুটি ভার্ব হ্যাভ পাশাপাশি বসবে, প্রথম হ্যাভটি হেল্পিং ভার্ব এবং দ্বিতীয় হ্যাভটি ম্যান ভার্ব হবে। আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি ভার্ব হ্যাভ ম্যান ভার্ব হিসাবে তিন ধরনের অর্থ বোঝায়: থাকা বা মালিকানা বোঝাবে, খাওয়া বা পান করা বোঝাবে, অথবা সময় কাটানো বোঝাবে। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার, রাইট? এবার এসো পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স কি? পাস্ট পারফেক্ট টেন্সে অতীতের দুটি কাজের বর্ণনা থাকে এবং অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটা বেশি আগে হয় সেটা পাস্ট পারফেক্ট এবং যেটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন উদাহরণ লক্ষ্য করো, আমি আসার আগেই সে ডিনার করে নিয়েছিল, তাহলে সি হ্যাড ইটেন ডিনার বিফোর আই ক্যাম। তাহলে সি হ্যাড ইটেন ডিনার পাস্ট পারফেক্ট টেন্স। এবার এখানেও যদি আমি ইটেনের পরিবর্তে ভার্ব হ্যাভ ব্যবহার করি, তাহলে এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, হ্যাভের থার্ড ফর্ম কি? হ্যাড। তাহলে আমি বলতে পারি যে সি হ্যাড হ্যাড ডিনার বিফোর আই ক্যাম। লক্ষ্য করো ভালো করে, সি হ্যাড হ্যাড ডিনার বিফোর আই ক্যাম। এখানে প্রথম হ্যাড হেল্পিং ভার্ব আর দ্বিতীয় হ্যাড ম্যান ভার্ব। এখানে দ্বিতীয় হ্যাড মানে হচ্ছে খাওয়া। তাহলে সি হ্যাড হ্যাড ডিনার, সে ডিনার করে নিয়েছিল, বিফোর আই ক্যাম, আমি আসার আগেই। দেখো তো বোঝা গেল কিনা? বিষয়টি ক্লিয়ার হয়েছে? যদি কোনো সন্দেহ হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটি ব্যাক করে আরেকবার শুনে নিবে, আশা করি সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আলোচনা করি। আমাদের মনে রাখতে হবে যে ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ যেখানেই ভার্ব হ্যাভ থাকবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, তারপরে যদি ম্যান ভার্ব থাকে, তাহলে সেখানে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম থাকবে। তাহলে হ্যাভ হ্যাভ হবে? মোটেও নয়, কারণ হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম লাগবে। আর আমরা কি জানলাম? হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভ হ্যাভ হবে না। হ্যাভ হ্যাজ হবে? এটাও হবে না। হ্যাভ হ্যাড হবে? 100% হবে, কারণ হ্যাড ভার্বের থার্ড ফর্ম। ঠিক তেমনি হ্যাজ হ্যাভ হবে না, হ্যাজ হ্যাজ এটাও হবে না, হ্যাজ হ্যাড অফকোর্স হবে। আবার হ্যাড হ্যাভ হবে না, হ্যাড হ্যাজ এটাও হবে না, কিন্তু হ্যাড হ্যাড হবে। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ বাম দিকে হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাকুক না কেন, ডান দিকে সর্বদা হ্যাড থাকবে। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। তাহলে আমি একবার দ্রুত সামারি করে দিই, তারপরে আমি একটা ছোট্ট টেস্ট নিব। আমরা মনে রাখবো যে ভার্ব হ্যাভ হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর আমরা জানলাম যে প্রাইমারি অক্সিলারি হেল্পিং ভার্ব এবং ম্যান ভার্ব উভয়ভাবেই ব্যবহৃত হয়। আমরা কিভাবে জানবো যে প্রাইমারি অক্সিলারিগুলি কখন হেল্পিং ভার্ব বা কখন ম্যান ভার্ব? ভেরি সিম্পল। কোনো বাক্যে প্রাইমারি অক্সিলারি ছাড়া যদি আর অন্য কোনো ভার্ব না থাকে, তখন ওরা ম্যান ভার্ব হয়ে যায়। যেমন আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভ ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তাহলে এখানে হ্যাভ ম্যান ভার্ব। কিন্তু প্রাইমারি অক্সিলারি বাদ দিয়েও যদি বাক্যে আরো অন্য কোনো ভার্ব থাকে, তখন তারা হেল্পিং ভার্ব হয়ে যায়। যেমন আই হ্যাভ ইটেন রাইস, এখানে হ্যাভ বাদ দিয়েও ইটেন আছে, তাহলে এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব। নাম্বার টু, আমরা জানলাম যে ভার্ব হ্যাভ যদি ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন ভার্ব হ্যাভ তিন ধরনের অর্থ বোঝায়। প্রথমত পজিশন, অর্থাৎ মালিকানা বা থাকা বোঝাবে। নাম্বার টু, ইট অ্যান্ড ড্রিঙ্ক, খাওয়া বা পান করা বোঝাবে। অ্যান্ড নাম্বার থ্রি, স্পেন্ড টাইম, সময় কাটানো বোঝাবে। আমরা এটাও জানলাম যে ভার্ব হ্যাভ যদি ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন ভার্ব হ্যাভের পাঁচটি ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ। তাহলে যে কোনো বাক্যে থাকা, খাওয়া, মালিকানা বা সময় কাটানো বোঝাতে ভার্ব হ্যাভকে আমরা অন্যান্য ভার্বের মতোই ম্যান ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে, যে কোনো টেন্সে আমরা ম্যান ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। আর সবশেষে আমরা জানলাম যে ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ ভার্ব হ্যাভের পরে যখনই কোনো ম্যান ভার্ব থাকবে, সেটা ভার্বের থার্ড ফর্ম থাকবে। তাই বাম দিকে হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক না কেন, তারপরে কিন্তু সবসময় হ্যাড থাকবে, অর্থাৎ হ্যাভ হ্যাড হয়, হ্যাজ হ্যাড হয়, হ্যাড হ্যাড হয়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যারা এখনো ভিডিওটি লাইক করেনি, লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা আমার ক্লাস প্রথম থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও।
তাহলে চলো এবার একটা ছোট্ট টেস্ট নেওয়া যাক, দেখি তোমরা বিষয়টা কতটা বুঝতে পারলে। রাইট, লক্ষ্য করো স্ক্রিনে আমি একটি করে কোশ্চেন দেখাবো এবং 10 সেকেন্ড তোমাদেরকে সময় দেওয়া হবে সেটা ভাবার, আর তারপরে আমি সেই উত্তরটা দিয়ে ব্যাখ্যা করব। লক্ষ্য করো স্ক্রিনে। নাম্বার 1, সি ড্রিঙ্কস ওয়ার্ম ওয়াটার উইথ লেমন ইন দ্য মর্নিং। এখানে আমরা ড্রিঙ্কস এর পরিবর্তে কি ব্যবহার করব? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ভিডিওটিকে পজ করো আর ভাবো। ভাবা হয়ে গেছে? তাহলে এখানে উত্তর হবে হ্যাজ। সি হ্যাজ ওয়ার্ম ওয়াটার। কারণ লক্ষ্য করো ড্রিঙ্কসের সঙ্গে এস যুক্ত আছে, আর যত এস যুক্ত ভার্ব আছে এরা ভার্ব ফাইভ হয়, আর ভার্ব হ্যাভের ভার্ব ফাইভ আমরা কি জেনেছি? হ্যাজ। হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ। রাইট, তাহলে এখানে ড্রিঙ্কসের পরিবর্তে হ্যাজ হবে। নাম্বার 2, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়ার্ম ওয়াটার উইথ লেমন। এখানে ড্রাঙ্ক এর পরিবর্তে কি হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ভিডিওটি পজ করো আর ভাবো। লক্ষ্য করো ড্রাঙ্ক ভার্ব থ্রি, কারণ ভার্ব হ্যাভের পরে ভার্ব থ্রি থাকে আমরা জেনেছি। রাইট, তাহলে আমরা এই ড্রাঙ্কের পরিবর্তে যদি ভার্ব হ্যাভ ব্যবহার করি তাহলে ভার্ব হ্যাভের থার্ড ফর্ম কি? হ্যাড। তাহলে এখানে হ্যাড অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 3, সি হ্যাজ ড্রাঙ্ক ওয়ার্ম ওয়াটার উইথ লেমন। এখানেও ড্রাঙ্কের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হ্যাভ, হ্যাজ, হ্যাড, কোনটা? অফকোর্স হ্যাড অ্যান্সার হবে। হ্যাজ ভার্ব হ্যাভ, আর আমরা জানি ভার্ব হ্যাভের পরে ভার্ব থ্রি থাকে, তাহলে ড্রাঙ্ক ভার্ব থ্রি, আর ভার্ব হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে সি হ্যাজ হ্যাড ওয়ার্ম ওয়াটার উইথ লেমন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 4, সি হ্যাড ড্রাঙ্ক ওয়ার্ম ওয়াটার বিফোর সি লেফট ফর দ্য জিম। এখানে ড্রাঙ্কের পরিবর্তে কি ব্যবহার করা হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। অফকোর্স এখানেও ড্রাঙ্ক ভার্ব থ্রি, আর ভার্ব থ্রির পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করব, কারণ আমরা জানি হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, হ্যাড হ্যাড হয়। সি হ্যাড হ্যাড ওয়ার্ম ওয়াটার বিফোর সি লেফট ফর দ্য জিম। Clear? And finally, number 5, before I met him personally, I admit that I had a dash a poor opinion about him. এখানে শূন্যস্থানে কি বসবে? Have, has, had, কোনটা? উত্তর করা হয়েছে ভেরি সিম্পল, কারণ আমরা এতক্ষণে এটাই শিখে আসলাম যে ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তো এখন আই হ্যাড এর পরে শূন্যস্থান আছে, আর আমরা জানি ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি হয়, তাহলে হ্যাড এর পরে এখানে আমাকে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, আর ভার্ব হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আই হ্যাড হ্যাড আ পুয়ার ওপিনিয়ন অ্যাবাউট হিম। তাহলে কে কত নম্বর পেলে, কতটা বুঝতে পেরেছো? নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। তাহলে আমাদের নিজেদের যাচাই করা হয়ে গেল যে আমরা বিষয়টা কতটা বুঝতে পেরেছি। এখনো যদি তোমাদের বিষয়টি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে ক্লাসটি আরেকবার দেখে নিবে, আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। So dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. In today's lesson, we have learned all the uses of verb have as a principal verb. যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ক্লাসটি ইউজফুল মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। Right? So meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English grammar. Happy learning.